তো গাইস দেখো পিজাটা কিন্তু হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবে করেই এমন সিলভারের হাঁড়িতে করে পিজা তৈরি করতে পারি খুব সহজে, অল্প উপকরণ দিয়ে, ঘরে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু এই পিজাটা, চিকেন পিজাটা তৈরি করতে পারি। আর বাচ্চারাও কিন্তু। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, আমি যে রেসিপিটা তৈরি করব সেটার জন্য কিন্তু এখানে আমি কিমাটা তৈরি করে নিছি। তো কিমাটা রান্না করা হয়ে গেছে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি তৈরি করব পিৎজা। তো বাচ্চারা যেহেতু বাইরের থেকে পিৎজা এনে খায়, তো আজকে আমরা ঘরে পিৎজাটা তৈরি করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গাইস, পিৎজা তৈরি করার জন্য এখানে আমি ইস্ট অনেক আগে থেকেই আমি ভিজিয়ে রাখছি, তো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি 2 বাটি ময়দা নিছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। তো আমি একটু খুব ভালোভাবে ইস্টের সাথে মিক্স করে নেব। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নেব। তো তোমরা চাইলে কিন্তু দুধ দিয়েও করতে পারো। তো ডোটাকে কিন্তু একটু নরম নরম করেই তৈরি করতে হবে। আমি দেখো ডোটা কিন্তু খুব ভালোভাবে ময়ম করে নিছি। তো এখানে আমি দিয়ে দিব তেল। তো তেলটাকে দেওয়ার পরে আবার ভালো করে ময়ম করে নেব। দেখো তেলটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ময়ম করে নিছি। তো একটা বলের মতো তৈরি করে তারপরে ডোটাকে আমি রেস্টে রেখে দেব। তো উপরে একটু তেল দিয়ে দিব। আর এই সাইডেও তেল দিয়ে দিব। তো এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখো ডোটার গ্যাস আমি সবগুলো পাঞ্চ করে নিয়েছি। তো একটু ময়দা দিয়ে তারপর আমি আরেকটু ময়ম করে নেব। দেখো 2 ভাগে ভাগ করে নিয়েছি, এটা একটু কম আর একটা একটু বেশি। তো আমি এখন পিজাটা তৈরি করে নেব। তো গাইস দেখো 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি পিজা তৈরি করার জন্য। তো একটু রুটির মতো করে বেলে নেব। গাইস দেখো আমি রুটির মতো করে বেলে নিছি, আর এমন মোটা। তো গাইস পিজাটা আমি এই প্লেটে সেট করে নিছি। গাইস 1 ভাগ লিচি আমি কেটে রাখছি, সেই লিচিটা আমি নিয়ে নিছি। তো এখন আমি লিচিটাকে
লম্বা দড়ির মতো করে নেব। তো গাইস দেখো আমি দড়ির মতো করে ফেলছি। তো এটাকে এইভাবে আমি পেঁচিয়ে নেব অনেকটা শিকলের মতো করে। তারপরে পিজার সাইড দিয়ে আমি এভাবে তো গাইস দেখো পিজা দেওয়ার জন্য এখানে আমি 2 ধরনের সস নিয়েছি। এই সসটা কিন্তু আমি ঘরেই তৈরি করছি, হোয়াইট সসটা, আর এই সসটা কিন্তু টমেটোর সস। আর এখানে কিছু সবজি নিয়েছি আর কি, ঘরোয়া উপকরণে পিজাটা যেভাবে তৈরি করা যায় কম খরচে চিজ ছাড়া, তো সেইভাবেই কিন্তু আমি তৈরি করতেছি পিজাটা। তো এখানে কিছু সবজি নিয়েছি। তো পিজাটা এখন আমি ডেকোরেশন করে নেব। তো গাইস এখানে আমি দিয়ে দেব সস, তো দিয়ে দিচ্ছি হোয়াইট সস। গাইস এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। চিকেনের পুরটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি মরিচ। এটা কিন্তু ক্যাপসিকাম না। আমি ডিমের কুসুমটা এখন পিজায় লাগিয়ে নেব। তো গাইস পিজাটা পুরাই রেডি। তো এখন আমি সিলভারের হাঁড়িতে বেক করে নেব। সিলভারের হাঁড়ি আমি গরম বসাইছি, অলরেডি গরম হয়ে গেছে। তো গাইস সিলভারের হাঁড়িতে বেক করার জন্য আমি পিজাটা বসায় দিছি। তো আমি এখন ঢেকে দিব। আমি দেখে নেব পিজাটা কিন্তু হয়ে গেছে, ঘেরান ছুটে গেছে। তো দেখো পিজাটা কিন্তু হয়ে গেছে, কালার চলে আসছে। তো আমি চুলাটা অফ করে দেব। তো গাইস দেখো পিজাটা কিন্তু হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবে করেই এমন সিলভারের হাঁড়িতে করে পিজা তৈরি করতে পারি খুব সহজে, অল্প উপকরণ দিয়ে, ঘরে যেটা থাকে সেটা দিয়েই কিন্তু এই পিজাটা, চিকেন পিজাটা তৈরি করতে পারি। আর বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে, কারণ আমরা অর্ডার করে যে পিজাটা খাই সেটা যদি আমরা কম খরচে ঘরে বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু খারাপ না। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।